নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমরা শহীদে আমরা শহীদ চেপেছি। আমরা যাবো, ওনার জায়গা নেই, এই ওনার জায়গা, উনি তো দেখেছেন তো মাফলারটা, ওনাকে বুঝতে হবে মাঝে মাঝে। ঠিক আছে, তুমি চলে এসো, তুমি চলে এসো। দাদা কি মাঝখানে দিতে পারবেন, একটু দিতে পারবেন সাইডে, একটু পরে বসে, বাচ্চা তো এই জন্য জিদ করছে, কি বাচ্চা তো ওই জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি ধরেন বাবু একটু বস, একটু পরে চার দিকে চায়। ঠিক আছে, আমরা উঠেছি শহীদে, রামপুর যাবো বোলপুর, ওখানে আমার ছেলে ভর্তি হয়েছে। ও এখানে হাত দেখা, দাদাও যাচ্ছেন। দাদা কোথায় যাচ্ছেন আপনি? রামপুরহাট। দাদা যাবেন রামপুরহাট। তো ছেলে বোলপুরে ভর্তি হয়েছে, ওখানে এখন পড়াশোনা করছে, হোস্টেলে থাকে। এই মুহূর্তে আমরা ওখানে দাঁড়িয়ে আছি। ট্রেন ঠিক 12টা 15 ছাড়বে বন্ধুরা, আর দেখা নেবো। ট্রেনে কিন্তু বেশ ভালোই ভিড়, প্রত্যেকটা কামরায় ফুল। নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি কফি নিয়েছি, কফি খেতে খেতে যাচ্ছি, ছেলেকে দিতে যাচ্ছি বোলপুরে। আমরা শহীদে এখন মোটামুটি কোথায় আসছি বাবু? হিন্দমোটর ক্রস করলো। হ্যাঁ হ্যাঁ, হিন্দমোটর ক্রস করলো, বাবু বললো এখানে হিন্দমোটর ক্রস করলো। এই মুহূর্তে আমরা ট্রেনে আছি, একটু কিন্তু কফি দিয়ে গেল, কফি আমরা খেতে খেতে যাচ্ছি। বাবু কিন্তু কফি নিল না, কারণ বাবু একটু আগে চাউমিন খেয়েছে বলে আর কফি নেয়নি। আমরা এই মুহূর্তে শ্রীরামপুরের কাছে যাচ্ছি, পরে আবার আপনাদের জানাচ্ছি বন্ধুরা ট্রেন কোথায়। রুম থেকে তোমার লেগে আসতে হলো, হ্যাঁ হলো, ঠান্ডা লাগছে, হ্যাঁ লাগছে, ঠান্ডা লাগে, তুমি জ্যাকেট নিয়ে যেতে পারো না, ঠান্ডা। হ্যাঁ মানে আকারের মতন কথা কইছে, তো আমারও রাতটা উঠে তো তোমাকে চাবি দিচ্ছি না, আমি সকালে তুমি যাও নিবেন। ঠান্ডা এখন এই মুহূর্তে মাফলার মাফলার করা মাথায় করে আছে, দেখুন কত ঠান্ডায় গাড়ি কিন্তু এগিয়ে চলে স্পিডে। এটা একটা সুপার ফাস্ট ট্রেন, স্পিড হচ্ছে ঘন্টায় 100 কিলোমিটার, হাওয়া বেশি লাগছে। বেশিরভাগ লোকই তাই করেছে, দেখুন শাড়ির লোকেরাও তার আজকে ভালোই ঠান্ডা আছে, রোববার হলেও সুন্দর ঠান্ডা। স্টেশন আসছে বাবু, দেখতে পাইনি এটা স্টেশন অবশ্য হবে না, স্টেশন মির্জাপুর বাকিপুর স্টেশনে পাশ দিয়ে পেয়ে এটা কর্ড লাইন দিয়ে যায় অ্যাকচুয়ালি ট্রেনটা, কর্ড লাইন দিয়ে গিয়ে এটা বর্ধমানে উঠবে। বর্ধমান ফার্স্ট হবে, তাই তো বাবু? কামারপুকুর বলে আছে, দাদা এখন কামারপুরে দাঁড়ায়, কামারপুকুর দাঁড়ায় বোধ হয়, হ্যাঁ হ্যাঁ দাঁড়ায় বোধ হয়, যাই হোক এটা ফার্স্ট কামারপুকুর। আর তারপরে কিন্তু এই কর্ড লাইন দিয়ে গিয়ে সেটা বর্ধমানে উঠবে, আর বর্ধমান থেকে কিন্তু গুসকরা, তারপর কিন্তু বোলপুর। এই মুহূর্তে আমরা বর্ধমানে, দেখ টাকা, এই মুহূর্তে আমরা বর্ধমানে, আর আমি আর ছেলে এখন এই মুহূর্তে সম্পাপড়ি খাচ্ছি। বর্ধমানে সম্পাপড়ি অত্যন্ত বিখ্যাত, মিজান সীতাপুরের মধ্যেই। আমরা এখন বর্ধমানে এসে থামলাম। বর্ধমান থেকে আর বোধহয় ঘন্টাখানেক সময় লাগবে না, 1 ঘন্টা মতো সময় লাগবে বোলপুর যেতে। এরপর বর্ধমানে নেমে আপনাদের জন্য ভিডিও করব। তো এখন আমরা স্পেশাল সম্পাপড়ি খাচ্ছি, এরপর আমরা বর্ধমানে দেখা হবে আপনাদের সামনে। হ্যাঁ বন্ধুরা, এই মুহূর্তে আমরা গুসকরা প্রবেশ করলাম, গুসকরা স্টেশন। এখন বেলা 2:10। দেখছি
বউ একবারে জানলা দিয়ে তাকিয়ে আছে। ঢুকছে ঝাপটের ঢাল, নদার ঢাল সব পেরিয়ে এবার বুঝতে দিকে গাড়ি ঢুকছে। নোয়াডার ঢাল, এটা স্টেশনটার নাম হচ্ছে নোয়াডার ঢাল। নোয়াডার ঢাল থেকে আমরা পুষ্করার দিকে যাচ্ছি। পুষ্করায় গিয়ে আপনাদের ফোন করবো। আমরা পুষ্করা স্টেশন পৌঁছে গেছি। এখন পুষ্করা থেকে ছেড়ে বেরোচ্ছে শহীদ। ঘড়িতে অর্জনী টাইম করে দেবো 2:25 বাজে, 2:25। এই মুহূর্তে আমরা পুষ্করা স্টেশনে। পুষ্করা স্টেশনটা কি সুন্দর। জয় মা তারা লটারি নাইট আছে, নাইট নাইট। জয় মা তারা লটারি, জয় মা তারা লটারি নাইট নাইট নাইট। 5 টাইম 25 টাইম 5 টাইম 25 টাইম। জয় মা তারা। চমৎকার স্টেশন পুষ্করা। জয় মা তারা লটারি। এই পুষ্করা স্টেশনটি ছেড়ে বেরোচ্ছি আমরা মুহূর্তে। পরের স্টেশন কিন্তু বোলপুর। ওদের পরের স্টেশনটা বোলপুর তো। ফেরিওয়ালারা তারা ফেরি করতে বেরিয়েছে ট্রেনের মধ্যে। জয় মা তারা লটারি নাইট 5 টাইম 25 টাইম। জয় মা তারা লটারি নাইট নাইট। ঠিক আছে বন্ধুরা, এবার আবার বোলপুরে নেমে জয় মা তারা, জয় মা তারা লটারি। বন্ধুরা এই মুহূর্তে আমরা ভেদিয়া অজয় নদী ক্রস করলাম। অজয় নদী চলে গেল। ভেদিয়া ক্রস করলাম। এবার আমরা বোলপুর ঢুকছি। কোনটা আটা করে দে বন্ধুরা। এই মতো আমি বোলপুর স্টেশনে একটু আগে কিন্তু ট্রেন ছেড়ে বেরিয়ে গেল, অর্থাৎ বাবু সাঁইথিয়াতে চলে গেল বাপুরামের সঙ্গে। আমি যাচ্ছি বোলপুরের শহরটা দেখতে, অর্থাৎ বোলপুর আমার অনেকদিন আসা হয়নি, সেই জন্য বোলপুর শহরটা যাচ্ছি। এটা একটি চমৎকার শহর। এই মুহূর্তে আমি বোলপুর শহরে দেখাবো। চমৎকার বোলপুর স্টেশনটি। ওনাকে যেহেতু কষ্ট করে আসতে বলা হয়েছে, সেই জন্য আজকে ওনাকে আমরা বোলপুর স্টেশনে করলাম। খুব সুন্দর যোগাযোগটা হয়ে যাবে বন্ধুরা, যার জন্য এখন কবিগুরুর ছবি দেওয়া বোলপুর স্টেশনে। চমৎকার বোলপুর স্টেশন চত্বর। সুন্দর স্টেশন চত্বর। এখান থেকে টোটো বা অটো চলে শান্তিনিকেতন যাওয়া যায়। 10 টাকা 12 টাকা ভাড়া দিয়ে শান্তিনিকেতন।
বন্ধুরা এরপর আমি যাচ্ছি টেকনো স্কুলে, ওইখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। বোলপুর শহরের মন শহর, এদিক দিয়ে চলে গেল বোলপুর মিউনিসিপ্যালিটির অফিস, এদিকে চলে গেল আপনার সোদা শান্তিনিকেতন, এদিকে কলেজ রোড, যাকে বলা হয় দেবেন্দ্র কলেজ রোড। কি সুন্দর সুন্দর গাছ, সুন্দর সুন্দর গাছ বিক্রি হচ্ছে। বোলপুর ইজ জাস্ট সুপারব। যত বড় হচ্ছে বাবু যখন বুঝবে তখন বুঝতে পারবে যে মহা বিখ্যাত মহামায়া হোটেল, নাম করা মহামায়া হোটেল। বোলপুর কলেজে কত দূরে? বোলপুর কলেজ হ্যাঁ, আর স্টেট কলেজ আর ওই মিনিট 5 লাগবে, আর মিনিট 5 লাগবে বোলপুর কলেজ। হ্যাঁ হ্যাঁ, কোনো দিকে ঘুরবেন না, হ্যাঁ এই দিকে সোজা চলে যাবেন। আচ্ছা ডান দিকে একটা বট গাছ পাবেন, আচ্ছা। হনুমান মন্দির আছে, আচ্ছা। ওই ডান দিকে ঘুরে যাবেন। আচ্ছা আদি ঘুরে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, আমরা বোলপুর কলেজের কাছে গিয়ে দেখা করছি। বোলপুর কলেজের কাছে আসছি আমরা। রাস্তাটা এই হচ্ছে সেই বিখ্যাত বোলপুর হাই স্কুল। উচ্চ বিদ্যালয় বোলপুর হাই স্কুল।
ভদ্রলোক হনুমান মন্দির সামনে। এই রাস্তাটা একটু গাড়ি জোরে গাড়ি চালিয়ে যায়। হনুমান মন্দির এই রাস্তায় অবস্থিত। বন্ধুরা কি সুন্দর বোলপুর শহরটা। দাদা দেবেন্দ্র কলেজ রোড কোনটা? দেবেন্দ্রগঞ্জ কলেজ দেবেন্দ্রগঞ্জ যাবে। ওই 15 নম্বর দেবেন্দ্রগঞ্জ যে বাড়িতে আছে না আপনার মধুসূদন রায়, আগে বোলপুর কলেজে কাজ করতো মধুসূদন রায়, যার ছেলের নাম হচ্ছে আপনার দেবী প্রসাদ। হ্যাঁ হ্যাঁ এই পোলটা দেখছি, পোলটা দিয়ে বাঁদিকে না, এই পোলটা দিয়ে বাঁদিকে। এটা হচ্ছে দেবেন্দ্রগঞ্জ। ঠিক আছে বন্ধুরা, এই ঘরটি হচ্ছে ঝুনু পিসেমশাইয়ের ঘর। ঝুনু পিসেমশাইরা এখন এখানে নেই। শুনুন রায়ের ঘর হচ্ছে এটি, এখন তালা দেওয়া আছে। পিসেমশাই এখানে থাকেন। এখান থেকে বেরিয়ে আমি এখন আবার বোলপুর কালীশ্বর বলে যে জায়গাটা, সেখানে বাবুরা থাকে এখন, সিদ্ধিকানের একটু আগে বিবেকানন্দ স্কুলের কাছে, কালীশ্বর বিবেকানন্দ স্কুলের কাছে সম্ভবত। ঠিক আছে বন্ধুরা, আমি কালীশ্বরে গিয়ে আপনাদের আবার ভিডিও কথা বলছি। বন্ধুরা এই মুহূর্তে আছে আমি বাবুর টেকনো স্কুলে। এখন কি সুন্দর বোলপুরের টেকনো স্কুল, এত সুন্দর স্কুল দেখা যায় না সচরাচর। এত সুন্দর মেঠো পরিবেশে এত সুন্দর, এত ভালো, এত বড় স্কুল আর দেখা যায় না। এবং বাবু এখান থেকে পাস করে টেকনো গ্রুপ স্কুল টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল বোলপুর। এটা হচ্ছে টেকনো স্কুল। কি সুন্দর স্কুল, বড্ড ঠান্ডা এখানে। টেকনো স্কুল খুব সুন্দর স্কুল। হ্যাঁ দাদা, এই যে ছেলে পড়ছে, ওই তুলে নিয়ে যাচ্ছি, ছেলে পড়ে, ওর দাদাকে দেখাবো, কলকাতায় থাকি তো। হ্যাঁ, এবার কলকাতার টেকনোতে গিয়ে ভর্তি করব, এখানে যদি ভালোভাবে পড়াশোনা করে যায়, পাস করে যায়, এই আর কি। পরিবেশটা সামনে খুব সুন্দর। এদিকে একটি গেট আছে, এটা মেন গেট। এটাই মেন গেট না দাদা? আচ্ছা, স্কুলের মেন গেটটা। স্কুলের মেন গেট। দিল্লি টেকনিক গ্রুপের স্কুল।
দেখুন স্কুলের মেন গেট। বন্ধুরা স্কুলটি কিন্তু ভালো চমৎকার। আমি দেখলাম যা স্কুলের আমার ঠিক পেছন দিকেই স্কুল। স্কুলটি হচ্ছে সত্যি খুব বড়। উল্টো উপরে অনেক গেট রয়েছে, জানি না গেট হচ্ছে থাকতে পারে মেন রোডের ওপর। গ্রুপ পাবলিক স্কুল বোলপুর, অর্ডার্ড বাই ব্রিটিশ কাউন্সিল, বড় করে লেখা আছে সিবিএসসি অ্যাপ্লিকেশন সিবিএসসি। নমস্কার বন্ধুরা, দেখুন এটা হচ্ছে টেকনো ইন্ডিয়া স্কুল, গ্রুপ বোলপুর সেকশন। আর এটি প্রান্তিক স্টেশনটা খুব কাছে। টেকনো ইন্ডিয়া স্কুল বোলপুর, সিসিটিভি সার্ভিলেন্স সবই আছে। দাদা বলছি আপনার কি ওখানে হোস্টেল আছে? হোস্টেলে সে থাকা যায় না এখন? থাকে স্টুডেন্টরা? ও আমার ছেলে এখানে পড়ে, আমি হোস্টেলে রাখতে চাই এবার। হ্যাঁ হ্যাঁ, এমনি ছেলে পড়ে এখানে ক্লাস, তো কোনো অসুবিধা নেই। হ্যাঁ তাহলে তাহলে হোস্টেলেও রাখা যাবে? আচ্ছা, এইটা এগুলো হোস্টেল নাকি এর মধ্যে? হোস্টেল ওইখানে। আচ্ছা, এটা আমাদের এখন খেলার জন্য নিয়ে এসেছে ওদের। হ্যাঁ আচ্ছা, খেলা করছে। আচ্ছা আচ্ছা, আর হোস্টেলটা কোথায়? আচ্ছা, মানে এরই হোস্টেল ওখানে, স্কুল এখানে কিন্তু হোস্টেলের ওইদিকে, তাই তো? মানে হোস্টেল আছে মোটামুটি। কতজন আছে এখন এই মুহূর্তে হোস্টেলে? কতজন হোস্টেলে আছে? হ্যাঁ 29। আচ্ছা, আর আপনি কি খেলার স্যার? খেলার টিচার? আচ্ছা আচ্ছা আচ্ছা, হোস্টেল বাড়ি। ঠিক আছে স্যার, আমার ছেলে এখানে পড়ে, আমি তাহলে হোস্টেলে নেক্সট ইয়ার দিয়ে দেবো। হ্যাঁ ওকে, কথা বলবো। হ্যাঁ থ্যাংক ইউ। বন্ধুরা এটা হচ্ছে প্রান্তিক স্টেশন, তারপরে ট্রেন ক্রস করবে। কোপাই কোন দিকে দাদা? কোপাই এদিকে হচ্ছে কোপাই প্রান্তিক, এদিকে বোলপুর। এটা হচ্ছে টেকনো ইন্ডিয়া স্কুল। কি ট্রেন পাস করছে তো এখন? মালগাড়ি। আমি কি প্রান্তিক স্টেশন চলে যেতে পারবো? মালগাড়ি পাস করবে একটু পরে। মালগাড়ি আসছে একদম কাছেই, রিস্ক নিয়ে লাভ নাই। না আচ্ছা, এদিক দিয়েই তো যেতে হয়। কিন্তু এদিকেই
কেটে পালা, আবার দেখা হবে। হ্যাঁ নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আমি চলে এসেছি প্রান্তিক স্টেশনের কাছে। দেখুন কি সুন্দর বঞ্জরবলী মন্দির। প্রান্তিক স্টেশন এই দিক থেকে বোলপুর থেকে শান্তিনিকেতন থেকে এখানে রাস্তায় এসে এই বজরংবলী প্রান্তিক স্টেশনে মিট করছে। খুব সুন্দর, চমৎকার। বজরংবলী মন্দিরের কাছে মিট করছে রাস্তাটা। কি সুন্দর রাস্তা, দেখুন কি সুন্দর জায়গাটা। সামনে চায়ের দোকান, তারপরে প্রান্তিক স্টেশন, দূরে প্রান্তিক স্টেশন দেখা যাচ্ছে। এখানে কিছু চা খেয়ে নেওয়া যাক। দাদা একটা চা দেবেন? লাল চা আছে? লাল চা দিন তাহলে। লাল চাই প্রেফার করছি। এটা হলো প্রান্তিক স্টেশনের ঠিক উপরটা। আমি জানাচ্ছি, দাঁড়াও ওর একসঙ্গে মাকে 7 বার। প্রান্তিক স্টেশনটা সত্যি সুন্দর। আসাদুল দরকার হলে কথা বলো, দাঁড়াও। কত দাদা? একটা লেজও দিয়ে দেবেন ছোট। ঠিক আছে বন্ধুরা, আপনার সঙ্গে আমার কথা হবে টিকিট কাউন্টারে। কাছে দেখুন বড় করে লেখা রয়েছে সোনারগাঁ হোটেল ও গেস্ট হাউস। থাকা খাওয়ার কিন্তু সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে। আমাদের স্কুল থেকে এসে একটুখানি প্রান্তিক স্টেশন, অর্থাৎ প্রান্তিকে নেমেই কিন্তু বাবুদের স্কুলে পৌঁছানো যায়। যে কোনো দিন, যে কোনো সময়। সুন্দর প্রান্তিক স্টেশনটা। প্রান্তিক স্টেশনে আমি কলকাতার জন্য টিকিট কাটবো, হাওড়ার জন্য। শহীদ ট্রেনে করে কলকাতা ফেরার ইচ্ছা আছে। অলরেডি প্যাসেঞ্জার কিন্তু শুরু করছে। কোন ট্রেন? জয়নগর ঢুকছে, জয়নগর ট্রেনটা ঢুকছে বন্ধুরা। শহীদ কিন্তু দেরি আছে বন্ধুরা। এই মুহূর্তে আমি আছি প্রান্তিক স্টেশনে। আর এই মুহূর্তে প্রান্তিক স্টেশনটা আপনারা দেখাচ্ছি। এদিকে তো ট্রেন যাচ্ছে। হাওড়া লোকাল প্রচুর ট্রেন এখান দিয়ে যাতায়াত করে। দেখার মতো প্রান্তিক স্টেশনটা। এটা অনেক কোলাহল মুক্ত স্টেশন, ফাঁকা স্টেশন, অত ভিড় নেই বোলপুরের মতো। জয়নগর এক্সপ্রেস বেরিয়ে গেল। সুন্দর জায়গা। প্রান্তিক অত্যন্ত পুরনো স্টেশন। ঠিক আছে বন্ধুরা, আবার ট্রেনে আমরা মিট করছি। বন্ধুরা এটা হলো প্রান্তিকের রেল গেট, প্রান্তিক স্টেশনের রেল গেট। আর এটা হলো সাঙ্গুলে যাওয়ার বা আহমদপুর যাওয়ার রাস্তা। আর এদিকে হলো টেকনো স্কুল, আর এদিকে হলো আহমদপুর যাওয়ার রাস্তা। এই হলো
সোজা গেলে টেকনো স্কুল দিয়েও অবশ্য ঘুরে যাওয়া যায়, কিন্তু এদিক দিয়ে শর্টকাট হয়। আর এটা হলো রেল গেট, প্রান্তিক স্টেশনের রেল গেট, সামনেই প্রান্তিক স্টেশন, প্রান্তিক স্টেশনের রেল গেট। চমৎকার জায়গা। এখন ট্রেন ক্রস করছে বন্ধুরা, দেখুন কত জ্যাম হয়ে গেছে রেল গেটে, প্রান্তিক রেল গেট, প্রান্তিক স্টেশন রেল গেট। আবার ট্রেনে আপনাদের সঙ্গে মিট করছি। নতুন মালগাড়ি বেরোচ্ছে। বন্ধুরা এই মুহূর্তে আমি যাচ্ছি শহীদ এক্সপ্রেস বলে যে ট্রেনটি আছে, সেই ট্রেনটির ওটাতেই আমি ফিরে কলকাতায় যাব, হাওড়া পৌঁছাবো। এটা কিন্তু এই রেল গেটের উপর দিয়ে ওইদিকে ওই প্ল্যাটফর্ম 2 নম্বর প্ল্যাটফর্মে ওটা দেয় ট্রেনটা। এখানে দেখুন কি সুন্দর স্টেশন, প্রান্তিক অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। কোপাইয়ের ঠিক দিয়ে এই ট্রেন আসবে, এদিকে কিন্তু কোপাই, তারপর আহমদপুর, আর এদিকে চলে গেল সোজা বোলপুর। চমৎকার স্টেশন। রেল ব্রিজের উপর দিয়ে গিয়ে তবে 2 নম্বর প্ল্যাটফর্মে পৌঁছানো যায়। এটা আমোদপুরের দিক থেকে, এটি বোলপুরের দিকে, আমোদপুর কোপাইয়ের দিক থেকে এটি, আর এটা হচ্ছে বোলপুরের দিকে। ওখান থেকে ছোটো ছোটো বাড়িগুলো কিন্তু সব চমৎকার, জায়গাটি অত্যন্ত সুন্দর। এখন সব জায়গায় মোটামুটি ডেভেলপ করে গেছে। একটা কথা মনে রাখতে হবে, স্কুলটি কিন্তু খুব চমৎকার। এটা 3 নম্বর। ঠিক আছে বন্ধুরা, আজকে সফর এখানেই শেষ। কেমন লাগলো বলবেন, ভিডিওটি শেয়ার করবেন, লাইক করবেন। খুব সুন্দর একটি জায়গা, সারাদিন খুব সুন্দর একটি সুন্দর সকাল আমার রোববার কিন্তু ছেলের সঙ্গে কাটলো। ওই দেখুন দূরে আমার ট্রেন আসছে, সঙ্গে এখন ট্রেনে ওঠার পালা। নমস্কার জানিয়ে সবাইকে শেষ করছি। বন্ধুরা সারাদিন ট্যুরের পর আমার বাড়ি ফেরার পালা। জেনারেল কামরার ভিড়টা একবার দেখুন, সাংঘাতিক রকমের ভিড়। কেউ ছাদে বসে আছে, কেউ কোলে উঠে আছে, এতটুকু ঢিল ধরার জায়গা নেই। আমরা মোটামুটি প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছি সবাই। এক ফোঁটা জায়গাও কোথাও নেই। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন।